বাড়ির ভিতরে ঝগড়া হয়, আপনার কি কথা কান দিয়ে যায় না? কবে থেকে বলতেছে আমরা বাড়ি থেকে জানগা? না, আপনি তো হেই ঠাডা মেরে বসে রয়েছেন। তোমাকে এত ভালো লাগছে, তোমাকে তো ছাড়তে ইচ্ছে করছে না। হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে। এই যে সোনা পাখি, তোমার কি এখনো কাজ কাম করা হয়নি? এই তো শেষ। কখন তোমাকে বলেছি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। ঘুরে তোমাকে বাসায় দিয়ে আমার একটা মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো রেডি, চলো যাই। আচ্ছা, কোথায় কোথায় যাবো বলো? ফুচকা খাবো। ফুচকা? তাহলে আমরা ফুচকা না, আজকে চাইনিজ খাবো। ওকে। ওকে, আমাকে কেমন লাগছে? দেখি তো। তোমাকে এত ভালো লাগছে, তোমাকে তো ছাড়তে ইচ্ছে করছে না। হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে। মামনি, বাবা, আরে আজকে কেন জানি আমার বুকটার মধ্যে আবার একটু ব্যথা করতেছে। কেন বাবা, আপনি সকালে মেডিসিন খাননি? আমার তো মনেই নেই। বাবা বসো। কি বলেন? আর তোমাকে কতবার করে বলেছি যে বাবাকে টাইমলি মেডিসিন খাওয়াবা। আমার কোনো কথা শোনে? আচ্ছা, আমি কি বলি জানো, যে তুমি যাও, হ্যাঁ, তোমার কাজ শেষ করে আসো, আজকে না যাই, বাবা অসুস্থ। কি যে বলিস মা, তোরা কোথায় জানি যাচ্ছিলি? তুই যা, না বাবা, সমস্যা নেই। না, আপনার এই অবস্থা রেখে আমাদের কাছে ঘুরতে যাওয়া হবে না। কারণ আপনি যদি অসুস্থ হয়ে বাসায় থাকেন, আমরা ঘুরে কি শান্তি পাবো বলেন? হ্যাঁ, তুমি আর একটা কথা বলবে না, চুপ করে থাকো। এই শোনো, আমি তাহলে আজকে আমাদের ঘোরার প্রোগ্রামটা ক্যান্সেল। আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে বাসা চলে আসছি। আর বাবা, আমি যেন নেক্সট টাইম শুনি যে আপনি টাইমলি মেডিসিন খাচ্ছেন, আর যদি না খান তাহলে কিন্তু আপনার সঙ্গে আমার খুব ঝগড়া হবে বলে দিলাম। কি বলেছে শুনছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি থাকো, বাবার দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। বাবা, মারে, তুই ছাড়া আমার কেউ নাই রে মা। তুই আমার জন্য, তোর অনেক কষ্ট হয় আমি জানি, কারণ এ বাড়িতে তোর অনেক কথা শুনতে হয়। বাবা কই, আমি তো ভালো আছি, তুমি শুধু শুধু টেনশন করছো। আমার কোনো কষ্ট হয় না, আর তুমি ছাড়া আমার কে আছে বলো? মা তো আর নাই। আমার লক্ষ্মী মা, আমার আমার শোনা মা, আমার শোনা মা, আমার শোনা মা। আচ্ছা বাবা, তাহলে তুমি শো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। আচ্ছা মা, আচ্ছা, ঠিক আছে। চুপ করে শুয়ে থাকবা আচ্ছা। আর ঘুমানোর চেষ্টা করবা। ঠিক আছে। ভাবি, ভাবি, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, তোমার বাবাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখছো, তার জন্য আমি কোথাও যেতে পারি না, ঘুরতে পারি না, সব কাজে বাধা দেয়। তুমি এগুলো কি বলছো? তুমি তো সেজে বুঝে তোমার স্বামীর সাথে ঘুরতে যাচ্ছ, আর আমি আমি কি করতেছি? সেজে বুঝে বসে আছি। দেখো বোন, বাবা অসুস্থ, তার জন্য যাইতে পারিনি। তুমি এমন করে বলছো কেন? আচ্ছা ভাবি, তোমাকে না কত করে বলছি তোমাকে তোমার বাবাকে বাড়িতে পাঠাই দাও, তুমি কেন কথা শুনো না? আর তোমার বাবা আমাদের বাড়িতে কেন থাকবে? দেখো, আমার বাবার তো আমি ছাড়া কেউ নাই, তাই না? তো আমার বাবা তো তোমাদের কারো সমস্যা করে নাই। হ্যাঁ, সমস্যা করে নাই, মুরব্বী একটা ঘরের ভিতর নিয়ে বসে রাখছে, সব কাজে বাধা দেয়। আমার অসুখ, আজকে আসুক বাড়িতে, আমি মজা দেখাবো। হয় তুমি থাকবা তোমার বাবাকে নিয়ে, নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দেখো, এভাবে বলো না, হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে। ভাবি, আমি কিন্তু আর একটা কথা বাড়াবো না, কথাটা যদি মাথায় থাকে। বাবা, আইসস মা?
ওষুধটা দে। এনাও বাবা। মা, তোর সাথে কেউ কিছু বললো মনে হয়? না বাবা, তুমি ওষুধটা খাও। আসলে আমি খুব অভাগা রে মা। তুই আমার অনেক আদরের মেয়ে, তোকে আমি খুব কষ্ট দিচ্ছি, তাই না রে? বাবা, এগুলো কিছু না। তুমি তো জানোই পরের বারে মানুষ কত কথাই বলবে, ওগুলো তো আমি ধরলে চলবে না। আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো বলো? তুমি নাও তো ওষুধটা খেয়ে নাও। লক্ষ্মী ছেলের মতো সে একটা ঘুম দাও। হ্যাঁ, ঠিক আছে মা। শো। কি ব্যাপার? তোমার মন খারাপ কিসের জন্য? কেউ কিছু বলেছে? কই না তো। ও, নিশ্চয়ই তাহলে বাবা এখনো ওষুধ খায়নি, তাই না? না না, বাবাকে ওষুধ খাইয়ে দিছি। তাহলে এই চাঁদ মুখটা একদম আসমানের কালো মেঘের মতো হয়ে আছে কিসের জন্য? কেন মন খারাপ হবে না বলো? কারণ দেখো, আমার কি ভাগ্য খারাপ, আমার বাবা অসুস্থ, আমার বাড়িতে এসে থাকে। আমি কই আমি আমার বাবার বাড়িতে যা থাকবো? তা না, বাবা আমার বাড়িতে থাকে। এটা আমার দুর্ভাগ্য না? এটা তোমারও দুর্ভাগ্য না, আমারও দুর্ভাগ্য না, এইটা আমাদের দুজনের সৌভাগ্য। কারণ আমার বাবা মা বেঁচে নেই, তোমার বাবা তো আমার বাবার মতো, তাই না? আচ্ছা, বলেন। তুমি কিছু কো মা? তাই সাহেব, আপনারা কটা কথা বললে গেলাম, মনোযোগ দিয়ে শোনেন। এই যে এত কথা কই, ননদ বাড়ির ভিতরে ঝগড়া হয়, আপনার কি কথা কান দিয়ে যায় না? কবে থেকে বলতেছে আমরা বাড়ির থেকে জানগা? না, আপনি তো হেই ঠাডা মেরে বসে রয়েছেন। বয়স হয়েছে কিন্তু জ্ঞান বুদ্ধি হয়নি, লজ্জা শরমের মাথা তো সব ধুয়ে খাইছে। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দাও। না রে মা, আমি আমি তোরে কি মাফ করবো? আমি তো সব কিছুর জন্য দায়ী রে মা। না বাবা, তোমাকে তো আমি এখানে ভালোভাবে রাখতে পারছি না। কত মানুষের কাছে তুমি অপমান হচ্ছ। ও কিছু না মা, আমাদের ওইভাবেই মেনে নিয়ে থাকতে হবে মা, কিছু মনে করিস না। আচ্ছা বাবা, মানুষ হয়তো ভুল বুঝবে একদিন, বুঝতে পারেনি তাই এগুলো বলছে। তুই কিছু মনে করিস না মা, হ্যাঁ তুই কিছু মনে করিস না। চল, আচ্ছা বাবা। আমাকে খাবার দিবি, চল হ্যাঁ ওঠো। চল। বসো। এই মা, কি হলো? জামাই বাবা গেছে তো দেখতেছি না, কই গেছে? এই তো কই জানি, ওই তো এসে পড়ছে। ও বাবা, বাবা কেমন আছেন এখন? শরীরটা কেমন আছে? খাইছো? বাইরে গেছিলা? হ্যাঁ আমি খেয়েছি, আপনি খেয়েছেন? হ্যাঁ, এইমাত্র খাইলাম, তাই না? হ্যাঁ, শরীরটা ভালো তো এখন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো। ইয়ে, বলছি যে চাঁদনি কোথায়? চাঁদনি, হ্যাঁ, চাঁদনি তো বাহিরে। ওকে আমি তো দেখি না। কিরে, আমি যখনই পাশে আসি তোকে দেখতে পাই না, কোথায় থাকিস তুই? দেখবা কখন থেকে? তুমি তো তোমার বউকে নিয়ে আর তোমার শ্বশুরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকো। আরে বাবা, আমি তো নিজের কাজের জন্য বাইরে থাকি, তুই তো বাসায় থাকিস। আর আমার শ্বশুর তো বাবার মতো, সে তো অসুস্থ, তাই না? অসুস্থ? তোমার শ্বশুর যে তোমার ধ্বংস করতেছে সেটা তো তুমি বুঝো না। আমি প্রতিদিন সাইজে গুজে বসে থাকি, তোমার শ্বশুরের জন্য আমি ঘুরতে যেতে পারি না। কেন, আমার শ্বশুর কি তোকে নিষেধ করে ঘুরতে যাওয়ার জন্য? নিষেধ তো করে, পর্দা করে চলো, সাজে গুজে ভালো না, ঘরে থাকো, কত আমারে উপদেশ দেয়। দেখ, উনি বাবার বয়সী,
আর উনি যেটা বলে তোর ভালোর জন্য বলে। মেয়েদের পর্দা করে চলা উচিত, এত সাজুগুজু করে বাড়ি ঘোরা উচিত না। দেখো ভাইয়া, তোমার সাথে তুমি যাই করে তাও আর তোমার শ্বশুর যদি তুমি এই বাড়ি থেকে না বাড়ি করে দাও তাহলে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। চাঁদনি, কি বললি তুই? আমার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিব? তা না তুই বাড়ি থেকে বের হয়ে যাবি? তুই কি ভুলে গিয়েছিস? ভুলে গিয়েছিস ছোটবেলার কথা? বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। যখন যেটা চেয়েছিস, যখন যেটা আবদার করেছি আমি সেটাই পূরণ করেছি। আর আজকে তুই একটা বাবার বয়সী লোকের সঙ্গে তুই এমন খারাপ আচরণ করছিস? হ্যাঁ, আজকে যদি সে আমার শ্বশুর নয় বাবা হতো, হ্যাঁ, পারতিস বাবার সাথে এমন খারাপ আচরণ করতে? আরে বাদ দাও না, ও ছোট মানুষ, ও বুঝতে পারে নাই। ভাইয়া দেখো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ভাবি, আমি তো তোমার ছোট বোনের মতো, তুমি ভাইয়াকে বুঝাও না। তাই সব, আমি তো আপনার মেয়ের মতো, কি বলে? আপনি আমাকে ক্ষমা করে দেন। তুমি তো আমার মেয়ের মতোই, আমার দুইটা মেয়ে, একটা ছেলে। যাই হোক, আমরা আজকের পর থেকে কখনো তোর ভাবির সঙ্গে বা তোর তাওর সঙ্গে খারাপ আচরণ করবি না। ভাববি ইনি আমাদের বাবা। থাক, জি ছোট ভাইয়া। মানুষ বুঝতে পারে নাই, আজ থেকে আমার দুইটা মেয়ে, একটা ছেলে।